দাদার কথায় আমল হবে না, হুজুরের কথায় আমল হবে না, আমল হবে আল্লাহর কোরআন থেকে। ওয়াল আমালু বিত্তানজিল, কথা বলেন ঠিক কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন ওয়াল কিনাআতু বিল কলিল, লোভ কমাতে হবে। এই কথাটা কার? লোভে পাপ, পাপে মৃত্যু। আজকে লোভের কারণে বক্তাদের এই পরিস্থিতি, কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তির কত টাকা লাগে, কয়টা প্রোগ্রাম করতে হয়, যে এই যে মানুষদেরকে এভাবে কষ্ট অবিচার করা হয়, এটা শোভনীয় নয়, কথা বলেন ঠিক কিনা? এটা হলো তাকওয়ার অপব্যাখ্যা ওরা করে। ওরা কোরআনের কথা বলে, ওরা টাকার কাছে, লোভের কাছে। এজন্য লোভী বক্তা ওরা পরিত্যাজ্য, কথা বলে ঠিক কিনা? লোভী বক্তা, ভাইরাল বক্তাদেরকে পরিহার করতে হবে, বয়কট করতে হবে, উত্তম শিক্ষা দিতে হবে, কথা বলে ঠিক কিনা? এগুলো শুধু আপনাদের কষ্ট নয়, যারা এই মাহফিলে থাকে, যারা অ্যারেঞ্জমেন্ট করে, প্রত্যেকের জন্য এটা কষ্টের কারণ, কথা বলেন ঠিক কিনা? কারণ একটা বক্তা যত যাই হোক 12টা 10টার মধ্যে অথবা 9:30 থেকে 10টার মধ্যে উঠবে, এখন 11টা। মানুষের ধৈর্যের তো ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? আমার এই কথা শোনার জন্য তো আপনারা আসেন নাই, সেটা আমরা জানি। আমরা যতই মধু ঢেলে দিই এটা আপনাদের ভালো লাগবে না, কিন্তু এসেছেন তো রফিকুল ইসলাম মাদানির জন্য। কিন্তু তিনি কেন এ ধরনের মানুষের সাথে প্রতারণা করে? একটা দুইটা নয়, এখানে অসংখ্য কমিটি বিন্দু এসেছে যাদের সাথে প্রতারণা করেছে। এজন্য তাদেরকে উত্তম জবাব দেওয়ার দরকার আছে না নাই? তোমাকে কোরআনের জন্য ভালোবাসি, কোরআনের জন্য হৃদয় থেকে আলিঙ্গন করি, কিন্তু এগুলো ঠিক না, ঠিক কিনা বলে? এজন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াল কিনাআতু বিল কলিল, লোভী বক্তা পরিত্যাজ্য। তাদেরকে দাওয়াত দিলে এই লাগবে, সেই খাওয়াতে হবে, অমুক খাওয়াতে হবে, অমুক দিতে হবে, এগুলো পরিত্যাজ্য, কথা বলেন ঠিক কিনা? এরপরে শুনুন, লোভী নেতা, লোভী কি? লোভী নেতা পরিত্যাজ্য। লোভী নেতা যারা লোভের কারণে, লাভের কারণে নিজের আখের গোছানোর জন্য জনগণের টাকাগুলোকে তছরূপ করে দেশের সম্পদগুলো লুটে পুটে খায়, এর নেতাদেরকেও পরিত্যাগ করার দরকার আছে না নাই? 4 নম্বরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিক। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন মরণের কথা স্মরণে রেখো। কিসের কথা? মরণের কথা স্মরণে রেখো। এ জীবন জীবন নয়, এ জীবন জীবন নয়, মরে তো যেতেই হবে। কিন্তু মরে আমিও যাব, আপনিও যাবেন, অমুকও যাবে, তমুকও যাবে, সাথে কিছুই যাবে না, যাবে 3খানা আর 5খানা কাপন, কথা বলেন ঠিক কিনা? সুতরাং লোভ পরিত্যাগ করতে হবে। এজন্য মরণের কথা স্মরণে রাখতে হবে, ঠিক কিনা বলুন? মরণের কথা যদি স্মরণে থাকে, ওই লোকটা মানুষ ঠকাতে পারে না। মরণের কথা যদি স্মরণে থাকে, ওই লোকটা মানুষের সাথে নেমেখারামি করতে পারে না, মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না, যদি মরণের কথা স্মরণে থাকে, কথা বলে ঠিক। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে, ঠিক কিনা বলুন? 17 দিনে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা পড়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর
জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা বলুন? আমল দিয়ে কবর সাজাতে হবে, টাকা দিয়ে সাজানো যাবে না, ঠিক কিনা বলুন? লোভ আমাদেরকে কমাতে হবে, মরণের কথা স্মরণে রাখতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা বললেন, আব্বা জান, আজকে ভিন্ন প্রকৃতির একটা যুবক মাঠের মধ্যে এসেছে, আমরা তাকে কোনোদিন দেখি নাই, তাকে আমরা চিনিও নাই। সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। এক বোন বললেন বোন, এক বোন বললেন আব্বা জান, লোকটাকে দেখতে মনে হয় সলিমুদ্দিন মোল্লা, কিন্তু ছেলেটা বীর পুরুষ, যুবকটা বীর পুরুষ। আরেক বোন বললেন আব্বা জান, শুধু বীর পুরুষ নয়, আমি দেখতে পাচ্ছি যুবকটা সচরিত্রবান। এখন বলুন ভাই, আল্লাহর রাস্তা আপনারা একটু কথা বলতে পারেন। আপনি এরকম বলে হবে? এখানে কি হয়েছে? আপনারা বসেন, আপনারা চুপ থাকেন, মঞ্চে আপনাদের কথা বলা লাগবে। এখানে কন্ট্রোল হয়েছে না? কন্ট্রোল তো হয়ে গেছে। তো যা হোক আমার ভাইয়েরা, তে মুসা আলাইহিস সালাম তখন বললেন, এক বোন কি বললেন? এক বোন বললেন, দেখে আব্বাজান সে বীর পুরুষ। আরেক মেয়ে বললেন, আব্বাজান শুধু বীর পুরুষ নয়, সে সচরিত্রবান। সুবহানাল্লাহ বলুন। এখন কোনো বাবা যদি তার মেয়ের কাছ থেকে যদি অন্য পরপুরুষের প্রশংসা শোনে, বলুন বাবা কি সেই ছেলেটার তথ্য অনুসন্ধান করবে না? অবশ্যই তথ্য অনুসন্ধান করবে। এই মতো অবস্থায় মুসা আলাইহিস সালাম তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন যে মা, তাহলে তোমরা যাও, ওই যুবকটাকে একটু আমন্ত্রণ জানাও, নিমন্ত্রণ করো, দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে আসো, বলো আমার আব্বা আপনাকে কিছু হাদিয়া তোফা দিবে, ঠিক কিনা বলো। তখন মেয়ে দুটি চলে এলো। আসার পর মুসা আলাইহিস সালাম কে এসে বললেন, ভাই আমার আব্বাজান আপনাকে দাওয়াত করেছে, নিমন্ত্রণ করেছে, আপনাকে কিছু হাদিয়া তোফা দিবেন। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে বলতেছিলেন, রব্বুল আলামিন তুমি কিন্তু আমার জন্য একটা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। তে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন নাই, তবে মুসা আলাইহিস সালাম তাওয়াক্কুল করেছে কার উপরে? সবাই কথা বলেন, কার উপরে? আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে। আল্লাহ তাআলা যেন বোঝাতে চাচ্ছে, মুসা রে, আমি তোমাকে, তুমি এসেছো মামলা খেয়ে, হামলা খেয়ে ফেরাউনের, আমি তোমাকে সাধারণ আশ্রয় দেব না, আমি তোমাকে জামাই আদরের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের এলাকায় কি জামাইয়ের দাম আছে? জামাইয়ের আদর আছে? এখন শ্বশুর বাড়ি একটা ঘর, জামাই যদি রাত ৩টার সময় এসে যদি আব্বা মা বলে ডাকি, শ্বশুর শাশুড়ি নিজের তোষক, নিজের ল্যাপ, নিজের ঘর জামাইয়ের জন্য অক্ষ করে দিয়ে ঠান্ডা বিছানায় ঘুমিয়ে থাকে, ঠিক কিনা? আপনারাও করেন তো নাকি? আল্লাহ তাআলা বলতেছে, তোমাকে সাধারণ আশ্রয় দেব না, আমি তোমাকে জামাই আদরের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে যখন বললেন, ভাই আমার আব্বাজান আপনাকে কিছু হাদিয়া তোফা দিবে, এ কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আর তিনি মনে মনে ভাবলেন, যাক, যেহেতু হাদিয়া দিতে চেয়েছে, আমি যে বলবো চাচাজি আমার হাদিয়া তোফার দরকার নাই, শুধু এই রাতটাকে একটু কাটাবার মতো সময় করে দেন, একটু রাতের বেলায় আশ্রয় করে দেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন চলে গেলেন। মেয়ে দুটিকে বললেন, বোন তোমরা তোমাদের বাড়ি কোন দিকে, যাও
মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে হাঁটতে শুরু করলেন। আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম কিছু দূর যাবার পরে তিনি দেখতে পেলেন কিছু দূর করে সাইজ করে দেব, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন ইসলামের জমিন, ইসলামের ঘাঁটি, এটাকে যারাই বিনষ্ট করতে চাইবে আল্লাহ তাআলা তাদেরকে যুগের ইতিহাসের মধ্যে তাদেরকে চিহ্নিত করে বিদায় করে দিবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আউল বাউলের সাথে থেকে লাভ নাই, থাকতে হবে কোরআনের সাথে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে থাকলে কোরআন আপনাকে অনেক সম্মানের আসনে বসিয়ে দিবে। কোরআনের বিপক্ষে যেই যাবে সে যদি হিরো হয় কোরআন তাকে জিরো বানিয়ে দেয়, ঠিক কিনা? সুতরাং কোরআনের সাথে আমরা হিরো হতে চাইতো। আপনাদের কষ্ট হচ্ছে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদার যারা তাওয়াক্কুল করবে وعلى ربهم يتوكلون, ঈমানদার যারা তাওয়াক্কুল করবে, ভরসা করবে পৃথিবীর কোন মানুষের কাছে নয়। আওয়াজ দিয়ে বলুন তো, ভরসা করবে কার কাছে? ঈমানদার যারা, যাদের মধ্যে ঈমান আছে, মাত্র কয়েক টাকার খয়রাতির জন্য সে বিপক্ষে ফতোয়া দিতে পারে না, ঠিক কিনা বলুন? ঈমানদার যারা, ঈমানের কারণে যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত ঈমানদার তারা প্রয়োজন যদি হয় জীবন দিয়ে দিবে, পৃথিবীর কোনো মানুষের কাছে মাথা নত করবে না, ঠিক কিনা বলুন? আমাদের বাংলাদেশের জামাত ইসলামের শীর্ষস্থানীয় একের পর এক একটা নক্ষত্রকে বিদায় করেছে, কিন্তু কোন নেতা বাতিলের কাছে মাথা নত করে নাই, কথা বলে ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বারবার বলেছিল যে আপনাকে নতুন সংগঠন করেন, নেতা বানিয়ে দেওয়া হবে, যা চান তাই দেব। অনেক লোভ লালসা দেখিয়েছে। আল্লামা সাঈদী বলেছিল প্রয়োজন যদি হয় জেলের প্রকোষ্ঠে ধুকে ধুকে মরে যাব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। আমার এই প্রাণের সংগঠন থেকে এক চুল পর্যন্ত বিচ্যুত হব না, কথা বলে ঠিক কিনা? শুধু কোরআনের পাখি নয়, তুমি একটি সংগঠনের জন্য, একটি দলের জন্য জীবন বাজি রেখে কাজ করেছে, সেই কাজ আমাদের করা দরকার আছে না? না। সুতরাং আবার যদি তোমরা টাল বাহানা করো, আরে ভাই বাদ দাও, 5 কলি 1 কলির ব্যবধান বাদ দিয়ে দাও, কওমি হেফাজত আর আলিয়ার ব্যবধান বাদ দিয়ে দাও, সব বাদ দিয়ে দাও। এবার যদি তোমরা এক সবাই না হতে পারো, পিঠে চামড়া কারোর থাকবে না, কথা বলে ঠিক কিনা? কোরআনের জন্য, ইসলামের জন্য আমাদের প্রত্যেকের এক হওয়া দরকার আছে না নাই? কারা কারা এক হতে চায় হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু লিল্লাহে তাকবীর। একটু জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈমানদার যারা, তারা তাওয়াক্কুল করবে কার কাছে? কোন সময় তাওয়াক্কুল করতে হবে?
জীবনের সর্বত্র সকল সময় তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। পীরের কাছে নয়, মাজারের কাছে নয়, দরগার কাছে নয়, দুর্গার কাছে নয়, পৃথিবীর কোনো মানুষের কাছে নয়। ইমানদার তাওয়াক্কুল করবে কঠিন বিপদ মুসিবতের সকল সময়ের জন্য। একমাত্র তাওয়াক্কুল করবে কার কাছে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর একজন যুবক নবীর একটা ঘটনা আপনাদেরকে শোনায় যায়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, ফিরাউন চাইল মুসাকে দুনিয়াতে আসতে দিবে না। এই মিশন নিয়ে বছরের পর বছর ধরে ফিরাউন বনি ইসরাইলের একটা নয়, দুইটা নয়, বছরের পর বছর ধরে 25,000-এর ঊর্ধ্বে পুত্র সন্তানগুলো হত্যা করেছিল। মিশন একটাই, যাতে করে ওই ছেলেটা দুনিয়াতে আসতে না পারে। ফিরাউন চাইল মুসা আলাইহিস সালামকে আসতে দিবে না। আর আল্লাহর পরিকল্পনা, আল্লাহ চান মুসা আলাইহিস সালামকে এই ধুলির ধরায় এনে ওই জাতির রাখালি করাতে চান। পরিকল্পনা কার বাস্তবায়ন হবে? আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হবে। ফিরাউন চাইলো আসতে দিবে না, আর আল্লাহ রব্বুল আলামিন চাইলেন ওই ফিরাউনের কোলেই তার শত্রুকে লালন পালনের ব্যবস্থা করে দিলেন। লম্বা ঘটনা, সেদিকে যাব না। মুসা আলাইহিস সালাম ফিরাউনের ঘরে লালিত পালিত হলো, কিন্তু ফিরাউনের কাজ কারবার, ফিরাউনের কিছু কর্ম তার কাছে পছন্দ হয় না, ভালো লাগে না। মুসা আলাইহিস সালাম তাকে বলে, এই কাজটা আপনি এমন করলেন কেন? এটা তো আপনার জন্য ঠিক হলো না, অবিচার করা হলো। এভাবে করে দীর্ঘদিন যাওয়ার পর দেখা গেল মুসা আলাইহিস সালামের মনের সাথে ফিরাউনের মনের কোনো মিল হচ্ছে না। মুসা আলাইহিস সালাম এদিকে বড় হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমতো অবস্থায় দেখতে পেলেন ফিরাউনের দলের একজন কিপ্তি, তাদের দুইজনের মধ্যে মনোমালিন্য হয়েছে। এই মনোমালিন্যটা মুসা আলাইহিস সালাম এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পর জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমাদের? তখন বলল, এই ঘটনা। মুসা আলাইহিস সালাম ফিরাউনের দলের যেই লোকটা, ওই লোকটাও অবিচার করেছে লোকটার প্রতি। মুসা আলাইহিস সালাম আস্তে করে তাকে একটি থাপ্পড় দিলেন। ওই থাপ্পড় খেয়ে ওখানে ঝাপালাপা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। চতুর্দিক দিয়ে ঘোষণা হয়ে গেল, আর কি চাও? মুসা ফিরাউনের দলের কর্মীকে হত্যা করেছে। ফিরাউনের যখন কানিটা পৌঁছে গেল, ফিরাউন সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিল, এই ছেলেটাই আমার জীবনের দুশমন হবে। সুতরাং আর দেরি করা যায় না। তার সমস্ত ব্যক্তিবর্গদেরকে বললেন, যাও, চলে যাও, আমি তার ব্যাপারে মৃত্যুর পরোয়ানা জারি করলাম, যেখানে পাও সেখান থেকেই মুসাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। মুসা আলাইহিস সালামের প্রতি মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল, ফাঁসির রায় হয়ে গেল। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এ ময়দান আমার জন্য বসবাসের উপযোগী নয়। এখন যদি এখানে আমি থাকি, তাহলে আমাকে তারা মেরে ফেলবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন চিন্তা করলেন, কি করা যায়। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, ভরসা করলেন। তিনি সামনের দিকে দৌড় দিলেন, পিছনের দিকে ফিরে তাকালেন না। দৌড়াতে দৌড়াতে চলে গেলেন, একেবারেই মাদাইনে প্রবেশ করলেন। মাদাইনে প্রবেশ করার পর মাঠের মধ্যে দৌড়াচ্ছে, পিছনের দিকে তাকায় না। যদি শত্রু বাহিনী একবার যদি দেখে ফেলে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এই চিন্তা করে মুসা আলাইহিস সালাম পিছনে না ফিরে মাদাইনে প্রবেশ করলেন। নিজের মাতৃভূমি, নিজের দেশ পরিত্যাগ করে, হিজরত করে মাদাইনে চলে গেলেন। মাদাইনে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম একটি মাঠের মধ্যে তিনি আরাম ফরমাচ্ছিলেন, বসেছিলেন। আর আল্লাহ রব্বুল আলামিনকে বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন আর বলতেছিলেন, রব্বুল আলামিন, আমি তো নির্দিষ্টের উদ্দেশ্যে রওনা হয়েছি, তুমি আমার জন্য একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিও।
কি বললেন? কষ্ট হচ্ছে আপনাদের? মুসা আলাইহিস সালাম তিনি নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। নিরুদ্দেশ্য বোঝেন আপনারা? আরে কথা না বললে বুঝিন কি করে? নিরুদ্দেশ্য বোঝেন মানে আমরা যেমন মামা বাড়ি যাই, বাজারে যাই, নানা বাড়ি যাই, দাদা বাড়ি যাই, আমাদের একটা গন্তব্য, একটা উদ্দেশ্য লক্ষ্য থাকে। আমি বাড়ি থেকে বের হলাম, অমুক জায়গায় যাব, ঠিক কিনা বলুন? মুসা আলাইহিস সালাম এমন কোন উদ্দেশ্য তার নেই। তিনি তো ফেরাউনের মামলা খেয়ে, হামলা খেয়ে, মৃত্যুর আসামি হয়ে, ফাঁসির আসামি হয়ে তিনি দৌড়িয়ে চলে গেলেন মাদাইনে। এখন দ্বিপ্রহরের সময় উনি ডেকে ডেকে বলতেছে, আল্লাহ তুমি কিন্তু দেখো আমি কিন্তু নিরুদ্দেশ্য উদ্দেশ্যে রওনা হয়েছি, তুমি আমার জন্য রাতের বেলায় একটি আশ্রয়ের ব্যবস্থা করে দিও। প্রত্যেকটা মানুষ, চোর হোক, ডাকাত হোক, আছে যে গোয়েন্দা বিভাগে যারা চাকরি করে, গোয়েন্দা বিভাগে চাকরি করে না, গোয়েন্দা বিভাগে যারা চাকরি করে ওনারা কিন্তু দিনের বেলায় আসামি খোঁজে না, রাতের বেলায় আসামির নিশানা তারা কোথায় সে সারাদিন কোথায় থেকেছে আর রাত্রি যে কোনো একটা জায়গায় সে আশ্রয় নেবে, সেই আশ্রয়স্থল অনুসন্ধান করে গোয়েন্দা বিভাগের লোক সেই জায়গায় যায়, ঠিক কিনা বলুন? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি তো দিনের বেলায় বিভিন্ন জায়গায় আমি সময় পাস করলাম, কিন্তু রাতের বেলায় তো আমার জন্য একটা নিরাপদ আশ্রয়ের দরকার, আমি কোথায় যাব? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন তুমি কিন্তু আমাকে একটি রাতের বেলায় আশ্রয়ের ব্যবস্থা করবে। হঠাৎ করে তার নজরে পড়ে গেল মাঠের মধ্যে দুটি মেয়ে মাঠের একটি কর্নারে দাঁড়িয়ে আছে, সুরুষী রূপসী অষ্টাদশী। মুসা আলাইহিস সালাম যুবক মানুষ চিন্তা করলেন, এই দ্বিপ্রহরের সময় দুইজন মহিলা মানুষ এখানে কেন? কোনো বিপদ হয়ে গেল কিনা, কোনো মুসিবত হলো কিনা, এইটা জানার জন্য হাঁটি হাঁটি পা পা করে মুসা আলাইহিস সালাম এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পর জিজ্ঞেস করলেন, বোন এই দ্বিপ্রহরের সময় তোমরা এখানে দাঁড়িয়ে আছো, কোনো বিপদ হলো কিনা? মেয়ে দুটি বললেন, না আমাদের কোনো বিপদ হয় নাই, আমরা এখানে আশ্রয় নিয়েছি, এখানে অবস্থান করছি। ওই যা আমাদের ছাগলগুলো আমরা মাঠের মধ্যে নিয়ে এসেছিলাম ছাগলদেরকে ঘাস খাওয়ানোর জন্য, ওই যে মাঠের মধ্যে যে রাখালগুলো আছে, ওই রাখালগুলো দ্বিপ্রহরের সময় কিছুক্ষণ পরে এখানে আসবে। আসার পর ওই যে পাশেই একটি বিশাল কূপ, চৌকূপ আছে, ওই কূপ থেকে কূপের মুখের উপরে একটা পাথর আছে, যেই পাথরটা অপসারণ করার জন্য 40 জন তরুণ যুবক দরকার। 40 জন রাখাল এসে ওই পাথরটা সরাবে। পাথর সরানোর পরে এরপরে চৌবাচ্চায় তারা পানি উঠাবে, তাদের ছাগল বকরি মেষ যা আছে উট দুম্বাগুলোকে পানি পান করাবে। পানি পান করানোর পর তারা যখন বাড়িতে চলে যাবে, তারা যখন পানি পান করার পর চলে যাবে, অবশিষ্ট উচ্ছিষ্ট যেটা থাকবে ওইটা আমরা আমাদের ছাগলদেরকে পানি পান করিয়ে তারপরে আমরা বাড়ি ফিরে যাব। মুসা আলাইহিস সালাম, ও আচ্ছা, তোমরা মেয়ে মানুষ, তোমাদের বাড়িতে কি কর্মক্ষম কোনো পুরুষ নেই? তখন মেয়ে দুটি বললেন, ওয়া আবুনা শাইখুন কাবীর, আছে, আমার আব্বাজান আছে, কিন্তু তিনি কোনো কর্ম করতে পারেন না, হাঁটাচলা করতে পারেন না। ওয়া আবুনা শাইখুন কাবীর, তিনি বুড়ো হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, বুড়ো হয়ে গিয়েছে, এজন্য বাবার কর্মক্ষম কোনো পুত্র সন্তান না থাকার কারণে আমরা সংসারের হাল ধরার জন্য আমরা বাবার মেয়ে হিসেবে সংসারের হাল ধরেছি। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে প্রমাণ হয়, আমরা তো অনেকেই আছি যে কেউ যদি গার্মেন্টসে চাকরি করার জন্য যায় কোনো মেয়ে, আমরা ঢুল ছিঁড়ে দেই, আজে বাজে ফতুয়াবাজি করি। কথা বলেন ঠিক কিনা? আরে বেটা, ফতুয়া দেওয়া সহজ, কিন্তু এক ওয়াক্ত খাবার সংগ্রহ করা কঠিন। কথা বলেন ঠিক কিনা? গার্মেন্টসে চাকরি করার জন্য কেউ কোথাও চাকরি করে আনন্দ করার জন্য নয়, সে যায় নিশ্চয় কোনো কষ্ট নেই, সে গার্মেন্টসে যা চাকরি করুক, ব্যবসা করুক, যা করুক, মেয়ে হিসেবে সেই কর্মটা বেছে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ফতুয়া দেওয়া সহজ, কিন্তু এক পেট খাবার গোছানো বড় কঠিন।
মুসা আলাইহিস সালাম বলল, ও আচ্ছা ঠিক আছে, দেখে আমি তোমাদের কোনো উপকার করতে পারি কিনা। আচ্ছা বলুন, আমাদের এই সিরাজগঞ্জের আমাদের যুবক দিয়েতে মাহফিল ভরা, আলহামদুলিল্লাহ বলুন। এখন আমরা যেখানে যাই সেখানে যুবকদের একটা উপচে পড়া ভিড়। এখন এই যুবকেরা এখন যদি এইরকম দুপুরের সময় কোনো মাঠের মধ্যে কোনো পার্কে যদি এরকম ষোড়শী রূপসী অষ্টাদশী দুটি মেয়েকে পেত, তারা একবার চুলের মধ্যে হাত দিত, একবার কলার ঝাঁকাতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এবং সে তার রূপকে চরিতার্থ করার জন্য সে বোঝাতো, দেখো আমাকে কত ভালো লাগে। ঠিক কিনা বলো? আরে আপনারা ভালো, আপনাদের মতো পরহেজগার নাই। আমাদের যুবকরা অনেক ভালো, কিন্তু এরকম যুবক আছে না নাই? এরকম লম্পট আছে না নাই? হাই স্কুলের গেটের সামনে, মহিলা গার্লস স্কুলের গেটের সামনে ইতিমের মতো দাঁড়িয়ে থাকে, এরকম কুলাঙ্গার আছে না নাই? আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠিত হয়, আদেশের মাকামে যদি ওই ভালো মানুষগুলো পৌঁছে যায়, যত পেটি করে সাইজ করা হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকদিন অহরহ এই যুবকদের রোশনাল থেকে আমি সিরাজগঞ্জবাসীকে জানিয়ে দিতে চাই, এই সিরাজগঞ্জবাসী জেনে রাখো, প্রত্যেকদিন পত্রিকার পাতা খুললে, টেলিভিশনের পর্দায় আমরা দেখতে পাই 3 বছরের কন্যা সন্তান, 3 বছরের কন্যা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত এই যুবকদের কাছে নিরাপদ নয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু আজকে বিচার নাই। আজকে বিচার না থাকার কারণে একটা জেলার বিচার, একটা ইফটিজিং এর বিচার যদি পল্টনের ময়দানে ফেসবুক ওপেন করে দিয়ে, টেলিভিশন গুলো ওপেন করে দিয়ে একটা যদি জেলার বিচার কোরআনকে সামনে রেখে করা হয়, 5 বছরের মধ্যে একজন জেলা করত দূরের কথা, অন্যের মেয়ের প্রতি তাকানোর মতো ক্ষমতা থাকবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য সেই বিচার আমরা চাই কি চাই না? যদি তা হয়, তাহলে মানুষের সম্পদগুলো যারা লুণ্ঠন করে, যারা মানুষের হক নষ্ট করে, যারা মানুষকে প্রতারণা করে, এই প্রতারকদেরকে বিচার করার দরকার আছে না নাই? প্রতারণার জায়গা বাংলার জমি আগামীতে হবে না। ঠিক কিনা বল? সুতরাং প্রতারক খুঁজে খুঁজে তাদেরকে বিচার করা হবে। কারা প্রতারণা করেছো, কাকে হত্যা করেছো, তুমি মনে করো না কারোর 50 লক্ষ টাকা মেরে খেয়েছো তুমি ভালো থাকতে পারবে। তোমার সন্তানেরা সময়ের ব্যবধানে ভিক্ষুক হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াবে, কিছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যারা আজকে বাংলার জমিনটাকে লুটে পুটে যারা সুইস ব্যাংকে জমা করেছে, যারা ওই রাস্তার মধ্যে রোডের পরিবর্তে বাস ঢুকিয়ে দিয়েছে, যারা বেগম পাড়ায় বাড়ি করেছে, যারা সুইস ব্যাংকে বাড়ি করেছে, যাদের কম্বলের নিচে, তোশকের নিচে কোটি কোটি টাকা পাওয়া যায়, টাকা কামাই করেছে, মাগার শান্তিতে নাই। কথা বলেন ঠিক কিনা? এই সম্পদ তারা ভোগও করতে পারবে না। সে ট্রাইব্যুনাল বাংলার জমিনে গঠিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? উকি ঝুঁকি করে লাভ নাই, টুস করে ঢুকলে পট করে আমাদের জেলও আছে। ঠিক কিনা বল? তাদের তৈরি করে আয়না ঘর আছে। এখন যারা বেশি লাফালাফি করবে, এদেরকে উত্তম জবাব দেওয়ার দরকার আছে না মুসলমান? সুতরাং সারা হবে না। আরে ভাই সেটা তো হবে, অপেক্ষা করেন। হাসিনার বাপের বিচার দেখেন নাই? প্রতি বছরে কোটি কোটি টাকা ভাস্কর্যের পিছনে তারা খরচ করেছে। ঠিক কিনা বলুন? সেই ভাস্কর্যের ব্যাপারে কথা বলার কারণে আমি আব্দুল হান্নানের ইমামতি 6 বছরের ইমামতি শেষ। সেই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে মামুনুল হকের উপর জেল এসেছে। সেই ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে অসংখ্য আলেম আমাদেরকে তারা জেলখানার মধ্যে কারাবদ্ধ করে রেখেছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা বছরের পর থামুন কথা বলতে দিন। আমরা বছরের পর বছর বুঝাতে পারি নাই আল্লাহর কি কারামত 10 মিনিটের মধ্যে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। কথা বলে সুতরাং এটেন আর ফিরবে না। ঠিক কিনা বলুন? চতুর্দিকে কথা উঠেছে এ পুরাতন ইঞ্জিল, আর এই পুরাতন ইঞ্জিল
আর নতুন করে সার্ভিস করে কোনো লাভ হবে না। নতুন ইঞ্জিলের দরকার আছে না নাই? আপনি তাকান, এই যে ডক্টর শফিকুর রহমান, আহারে বুড়ো মানুষ, দাড়ি সাদা, মুছ সাদা, এরপরে চুলগুলো সাদা, ভুঁড়ির পাপড়ি, যে ভুরুর পাপড়িগুলো, চোখের পাপড়িগুলো পর্যন্ত সাদা হয়ে গিয়েছে। এই মানুষটা, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর কথা বলে, প্রত্যেকটা কথা যেন মুক্তোর দানার মতো মনে হয়। ঠিক কিনা বলুন? নেতা তো সেই যে সারাদিন দেশ পরিচালনা করবে। সপ্তাহ আমরা এমন নেতা বাংলার জমিনে দেখতে চাই, 7 দিন দেশ চালাবে, জুমাবারে বাইতুল মুকাররমের বক্তব্য দিবে, নামাজ পড়াবে। এরকম ইমাম আমরা চাই কি চাই না? কারা কারা চাই? হাত তুলে আল্লাহকে দেখায়। আমার ভাইয়েরান, এজন্য আমরা আউল বাউল ফাউল আর দেখতে চাই না। ঠিক কিনা বলুন? সুতরাং আগামীতে আমরা নতুন প্রজন্ম দেখতে চাই। আমরা সব দেখেছি, ভাবি চালিয়েছে দেখেছি, বাবা চালিয়েছে দেখেছি, কাকা চাচা চালিয়েছে দেখেছি, বুবু চালিয়েছে দেখেছি। এবার আমরা দেখতে চাই টুপিওয়ালারা চালালে বাংলাদেশ কেমনে চলে, এটা আমরা দেখতে চাই। এটাই আমরা দেখতে চাই এবার। সুতরাং সেই দিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আউল বল, হারে ভাই নাই 500 টাকা দিবে, 1000 টাকা দিবে, 5000 টাকা দিবে তোমাকে কর করে, অথবা 1 কাপ চায়ের কাছেই তো আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিন, কাল কিয়ামতের ময়দানে আপনার মতো আমার মতো সলিমুদ্দিকে হাজির করা হবে না, নেতাকে হাজির করা হবে। ওই যে এমপি ছিল, মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল, চেয়ারম্যান ছিল, তাদেরকে হাজির করে টিপি দেওয়া হবে। সে যদি ইমানদার হয়, ইমানদার হলে তার ভোটার কর্মী সমর্থন আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যদি তোমার নেতাকে যদি টিপি দিয়ে দেখা হয়, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহর দ্বীন বিরোধী কোনো কিছু দেখা হবে না, নেতার সাথে সাথে জাহান্নামে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? সুতরাং মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাহুল বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সাথে যার সম্পর্ক থাকবে তার সাথেই তার হাসর হবে। ঠিক কিনা বল? যে কথা বলতেছিলাম, হযরতে মুসা আলাইহিস সালাম কি বলতেছিলেন মনে আছে আপনাদের? মুসা আলাইহিস সালাম কি বলছিলেন? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছিলেন, রব্বুল আলামিন তুমি কিন্তু আমার জন্য একটা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিবে। কার কাছে তাওয়াক্কুল করেছে? সবাই কথা বলেন, কার উপর তাওয়াক্কুল করেছে? আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে যেন বোঝাতে চান, মুসা রে, তুমি যখন আমার উপর তাওয়াক্কুল করেছো, টেনশন করো না, কোনো টেনশনের কারণ নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শুধু সাধারণ আশ্রয় দেব না, আমি তোমাকে জামাই আদরের ব্যবস্থা করে দেব। সাধারণ আশ্রয় নয়, আমি তোমাকে জামাই আদরের ব্যবস্থা করে দেবে। কথাটা কার? এখন মুসা আলাইহিস সালাম কি করলেন? তখন বললো, আচ্ছা তোমরা তাহলে পানির অপেক্ষায় আছো। মুসা আলাইহিস সালাম কূপের কাছে গেলেন, আস্তে করে পাথরটা অপসারণ করলেন, পানি উঠালেন। এখন দূর থেকে ওই যে মানে ষোড়শী, রূপসী, অষ্টাদশী এক বোন বলল, বোন দেখে মনে হয় সলিমুদ্দিন মোল্লা, কিন্তু বেটা তো বীর পুরুষ। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। কে বললেন? এক বোন বলল, বোন দেখে মনে হয় সলিমুদ্দিন মোল্লা, তার কারণ সফরের হালতে মানুষের মানে যে সফরের হালতে, সফর তো কষ্টের, আর সফর কিন্তু আতুম মিনান নার। আল্লাহ রাসূল বলেছে সফর হলো জাহান্নামের একটি অংশ। ঠিক কিনা বলুন? এখন মুসা আলাইহিস সালাম তো হামলা খেয়ে উনি এসেছে। তে এক বোন বলল, দেখে মনে হয় সলিমুদ্দিন মোল্লা, কিন্তু বেটা তো বীর পুরুষ। আর এক বোন বলল, বোন তুমি শুধু বীর পুরুষ দেখলে, কিন্তু আমি দেখতে পাচ্ছি বেটা তো
সচ্চরিত্রবান। সুবহানাল্লাহ বলো। সে সচ্চরিত্রবান, আমাদের দিকে তাকালো না। পানি উঠালেন, মুসা আলাইহিস সালাম এসে বললেন, বোন যাও পানি পান করাও। মুসা আলাইহিস সালাম যখন বললেন, এই দুটি মেয়ে সে পানি পান করালেন। ছাগল বকরিদেরকে দুম্বা বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এই মেয়েটা সাধারণ কোনো ব্যক্তির মেয়ে নয়, এই দুটি মেয়ে ছিলেন আল্লাহর পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। সুবহানাল্লাহ বলো। হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে। শুআয়ব আলাইহিস সালাম এই দ্বিপ্রহরের সময় এত সকাল সকাল বাড়ি যাওয়ার কারণে মেয়েদেরকে জিজ্ঞেস করলেন। তিনি বকা দিলেন, গালি দিলেন এবং তাদেরকে হুমকি ধামকি দিলেন, নিশ্চয় তোমরা যুবকদের সাথে ধস্তাধস্তি করে আজকে তোমরা সকাল সকাল বাড়িতে এসেছো। মেয়ে দুটি বলেন, আব্বাজান আমরা পয়গম্বরের মেয়ে, আমরা কি কখনো এমনটা করতে পারি? তখন বলল, তাহলে এত তাড়াতাড়ি? তখন বলেন, আব্বাজান আজকে আচ্ছা আপনারা এরকম করছেন কেন? বক্তাকেও এটা আমাকে বলে লাভ নাই, বক্তাকেও সভাপতি বলেন, বক্তালাদেরকে বলেন, তো বিশৃঙ্খলা তো করা যাবে না। আমার ভাইয়েরা, আপনারা গ্যালজাম করবেন না, ধৈর্য ধারণ করুন। আমার ভাইয়েরা, আপনারা বিশৃঙ্খলা করবেন না, হই হাল্লা গন্ডগোল করবেন না। আপনাদের বক্তা আসবে, যদিও আসলে বক্তা 11টা বেজে গেছে, পড়াই চলে আসবে ইনশাআল্লাহ আশা করি। তা আপনারা ধৈর্যশ্রুতি হবেন না, ধৈর্যের ব্যত্যয় করবেন না, আপনারা হট্টগোল করবেন না। যেহেতু ওখানে প্রোগ্রাম চলতেছে, এখনো ওখানে আমাদের লোক আছে, তারা ওনাকে আনার জন্য গেছে ওখানে। ওনাকে প্রোগ্রাম শেষ করে সাথে করে নিয়ে আসবে, এই জন্য অস্থির হওয়ার কিছু নেই। বক্তা অবশ্যই আসবে ইনশাআল্লাহ, ধৈর্য হারা হবে না। তখন আল্লাহ তাআলা যেন ওনাকে তাড়াতাড়ি নিয়ে আসে। ভাই আপনারা ভাই আপনারা গ্যালজাম করবেন না ভাই, প্লিজ কোরআনের মাহফিল আদব রক্ষা করুন। আপনাদের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত বক্তা আসবে, রাত তো ফুরায় নাই, আপনারা অপেক্ষা করুন, আসবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা হট্টগোল করবেন না, গন্ডগোল করবেন না। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আপনারা সম্মানিত সুধী, আমরা কেউ গ্যাঞ্জাম করবো না। আমরা গতকালই বলছি আমাদের বক্তা 11:30টায় আসবে, যারা থাকবেন না চলে যান ইনশাআল্লাহ। আমাদের বক্তা চলে আসবে অল্প সময়ের মধ্যে। শেরপুর শাখাতে বয়ান করতেছেন, বিশ্বাস না হলে আমার থেকে নাম্বার নেন, ভিডিও কল দেন আপনারা। বক্তা আসবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, কোরআন হাদিসের মহব্বতে বসে পড়ি, আমরা একটু ধৈর্য ধারণ করি ভাই, আপনারা বিশৃঙ্খল করবেন না ভাই। ভাই আপনাদেরকে মেহেরবানি করে বসার জন্য অনুরোধ করছি, আপনারা বসে পড়ুন। আপনাদের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত বক্তা আসবে। আমি কালকে বলেছিলাম না, কালকে আপনাদেরকে বলেছিলাম, তাকওয়ার 4টি ব্যাখ্যা করেছিলাম। আমরা বসে পড়ি, গ্যাঞ্জাম না করি। আমার ভাইয়েরা, আপনারা একটু বসে পড়ুন, বসে পড়ুন, আল্লাহর রাস্তে বসে পড়ুন। দেখুন আপনাদের বক্তা, আমার ভাইয়েরা কথাটা শুনুন। কালকে বলেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন 4 জিনিসের নাম তাকওয়া। বলুন কয় জিনিস?
তার মধ্যে বলেছিলাম, কালকে কারা ছিলেন আমি জানি না, আত্তাকওয়া হিয়া খাউফুম মিন জালি, মহামহিম আল্লাহর ভয় অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে স্থাপন করতে হবে। এটা হলো 1 নাম্বার তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার তাকওয়া হলো ওয়াল আমালু বিত তানজিল, পীরের